জল চাই জল দাও, জল চাই জল দাও, পানীয় জল চাই জল দাও, জল চাই জল দাও, জল চাই জল দাও, জল চাই জল দাও। দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়ে থাকা জলের এটিএমকে ঘিরে অভিনব প্রতিবাদে নামল বিজেপি। রবিবার দুর্গাপুর মহকুমা হাসপাতাল ও ইএসআই হাসপাতাল সংলগ্ন এলাকায় থাকা দুটি জলের এটিএমে ফুলমালা দিয়ে প্রতীকী শ্রাদ্ধ করে বিক্ষোভ দেখান বিজেপি নেতৃত্ব কর্মীরা। জল চাই জল দাও, জল চাই জল দাও, পানীয় জল চাই জল দাও, জল চাই জল দাও। বিজেপির অভিযোগ, কয়েক বছর আগে দুর্গাপুর নগর নিগমের শহরের বিভিন্ন প্রান্তে প্রায় 16টি জলের এটিএম চালু করেছিল। এর মূল উদ্দেশ্য ছিল স্বল্প মূল্যে সাধারণ মানুষের কাছে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া। কিন্তু বর্তমানে দীর্ঘদিন ধরেই ওই জলের এটিএমগুলির অধিকাংশই অচল অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়দের দাবি, বহুবার বিষয়টি পুরসভাকে জানানো হলেও সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। এর জেরেই ক্ষোভ বাড়ছে এলাকায়। এই পরিস্থিতির প্রতিবাদে রবিবার সকালে বিজেপির পক্ষ থেকে অভিনব কর্মসূচি নেওয়া হয়। দলের নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় ও তরুণ দাসের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অচল জলের এটিএম এর সামনে ফুলমালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে প্রতীকী প্রতিবাদ জানান বিজেপি কর্মীরা। বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় জানান, সাধারণ মানুষের স্বার্থে দ্রুত জলের এটিএমগুলিকে মেরামত করে পরিষেবা চালু করতে হবে, অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে দল। গত 5 বছর ধরে এই ধরনের এটিএম কাউন্টার এবং বাথরুম বানানো হয়েছে মুখ্যমন্ত্রী জল মিশনের আন্ডারে। সেন্ট্রাল গভর্নমেন্টের জল জীবন যে প্রকল্প, তার আন্ডারে টাকা নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ সরকার দুর্গাপুরের বুকে প্রায় 16খানা এটিএম কাউন্টার আর প্রায় 44খানা বাথরুম বানায় দুর্গাপুরের বিভিন্ন জায়গায়। বেশিরভাগ বাথরুমে তালা লাগানো, বাথরুম ইউজ করা যায় না। আর যতগুলো এটিএম আছে, একটা এটিএমও চলছে না। সেই জন্য আমরা ভারতীয় জনতা পার্টির কাছ থেকে এই অপদার্থ সরকারের যে এই অপদার্থ কাজ, সেটা জানিয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমরা এই যে এটিএম কাউন্টার মরে আছে, তাকে তার শ্রদ্ধাঞ্জলি জানিয়ে ফুল দেওয়া হলো। তার নিচে আমরা জলের বোতল রাখলাম এবং আশা করি আগামী দিন এই বোধ উদয় হবে এই সরকারের এবং এটিএমগুলো মানুষের জন্য শুরু করবে। এর পাশে হসপিটাল, এসডি হসপিটাল, তার পাশে ইএসআই হসপিটাল, বিবেকানন্দ হসপিটাল, মুচিপাড়া, সিটি সেন্টার, যে কোনো জায়গায় যান এই ধরনের এটিএম লাগানো আছে, জল বেরোয় না। খুব দুর্ভাগ্যজনক। আমরা বহুবার প্রতিবাদ করেছি, চিঠি দিয়েছি, কোনো তোয়াক্কা নেই। সেই জন্য আজকে আমরা এই অনুষ্ঠানমূলক এই প্রতিবাদ করলাম। জলের অনেকগুলো এটিএমই বন্ধ আছে তা স্বীকার করে নিয়ে দুর্গাপুর পুরসভার অন্যতম পুর প্রশাসক ধর্মেন্দ্র যাদব জানান, সামনে গ্রীষ্মকাল, যত দ্রুত সম্ভব জলের এটিএমগুলি চালু করা হবে। আমরা 10টার বেশি ধরে বিভিন্ন জায়গায় আমরা এজেন্সি দিয়েছিলাম এটা করার জন্য। বিভিন্ন এজেন্সি হয়তো প্রফিট হচ্ছে না, এই জন্য ওরা লক করে রেখেছে। আমি ডিপার্টমেন্টকে বলেছি ওটা আবার করে যদি এজেন্সি পাওয়া যায় ঠিক আছে, নাহলে আমরা কর্পোরেশন থেকে কিভাবে চালানো যায় ওটা নিয়ে আমরা ফাইল অ্যাপ্রুভালের জন্য বলেছি। এটা করতে হবে তাড়াতাড়ি, জানি আমরা, আমাদেরও নজরে আছে। আমি নিজেও ডিপার্টমেন্টকে বলেছি ওটা মার্চের ফার্স্ট উইকে যেন করে দিতে পারি আমরা, যেভাবে হোক ওটা আমরা করবো। দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরীর রিপোর্ট, ক্যানভাস টাইম। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477717139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা, লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশেই বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর।